নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশ। সহিংসতায় জড়িয়ে পড়ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকরা। যশোরের অভয়নগর, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলার ২৮টি ইউনিয়নে সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে, তবে তা অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ভোট যুদ্ধে কমপক্ষে ৮০% শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় মুখর কুমিল্লার গ্রামগঞ্জের প্রত্যন্ত জনপদ। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রার্থীরা ভোট চাইছেন দিনে রাতে, একে অপরের বিরুদ্ধে করছেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। মানিকগঞ্জে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে উৎকণ্ঠায় প্রার্থী ও ভোটাররা। এর মধ্যে দিঘি ও বেতিলা মিতরায় আওয়ামী লীগের দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ছাড়া অন্য প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কিত। আমি নিজে হয়রানির শিকার এবং আমার কর্মীরাও হয়রানির শিকার। লক্ষ্মীপুরেও একে অপরের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলা ও হুমকি ধামকির অভিযোগ তুলেছেন প্রার্থীরা। ইফতিজিন, মাদক এগুলাই প্রতিরোধ করব। সাধারণ ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারে সেজন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা করা দরকার আমরা সেটাও করেছি। এর বাইরে আমরা বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব মাধ্যমে, জনবলের মাধ্যমে আমরা অতিরিক্ত কিছু ফোর্স আমরা রেখেছি। সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ প্রার্থী ও স্থানীয় সংসদ সদস্যের প্রভাবে কোণঠাসা স্বতন্ত্র এবং বিএনপি প্রার্থী। আতঙ্ক বিরাজ করছে সাধারণ ভোটারদের মধ্যেও। প্রতিদিন আমার লোকজনকে মারধর করছে, যেটা থানায় এবং জেলা নির্বাচন অফিসারের কাছে কমপ্লেইন দেওয়া আছে। এদিকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আতিফ আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।